লিখিত বক্তব্য পাঠ করবেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জননেতা জনাব শামীম হায়দার। এখন আপনাদের সামনে লিখিত বক্তব্য পাঠ করবেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাকের পার্টির জরুরি সংবাদ সম্মেলনের শুরুতে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে মাত্র 4 ঘন্টার আহ্বানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া থেকে আপনারা যেভাবে এখানে উপস্থিত হলেন সেজন্য আমরা আপনাদের প্রতি জাকের পার্টির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের আত্মত্যাগ ও অবদানে আমরা নতুন বাংলাদেশ পেলাম, শহীদ আবু সাইদ সহ সেই সকল বীর শহীদানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের 2 শহীদ ফারহান ফায়াজ ও জুয়েলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজ গভীর পরিতাপ এবং উদ্বেগের বিষয়, ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অভূতপূর্ব বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং এর সামগ্রিক অর্জনকে নস্যাৎ করার অনভিপ্রেত দুরভিসন্ধিমূলক ঘটনার অবতারণা চলছে। নতুন বাংলাদেশ যখন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রতীক্ষায়, সে সময় হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো অলি আউলিয়াগণের মাজার শরীফে হামলা, ভাঙচুর, সংযোগ করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। ইসলামের প্রকৃত আদর্শ অমীয় রূপ সুধারক পরিপন্থী, অধ্যন্তপূর্ণ চরম বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো উৎপাদী এ সকল হামলা দেশের নবী প্রেমিক, অলি প্রেমিক, মাজার প্রেমিক কয়েক কোটি তৌহিদি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, অনুরাগ ও অনুভূতিকে চরমভাবে ক্ষতবিক্ষত করছে। গতকাল রাতে সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজারে সংঘর্ষ হয়েছে, হতাহত হয়েছে। মাজার বিরোধীরা গোপন আগামীকাল সেপ্টেম্বর 2024 তারা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা এবং জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেবের পিতা হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফ হামলা করবে। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি কখনোই শরীয়তের বাইরে কোনো কিছু করেননি, কাউকে করতেও বলেননি। এখন ভক্ত অনুরাগীদের কেউ বিরোধী কাজ করে, তার দায়িত্ব তো অলি আউলিয়াগণের উপরে বর্তায় না। যারা লঙ্ঘন করে তাদের শাস্তি হতে পারে। ইসলামের প্রচারক, সেই অলির মাজারে তো কেউ হামলা করতে পারে না। প্রিয় সাংবাদিক ভাইরা, হাজার বছরের আবহাওয়া বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাধ্যমে। এদেশে ইসলামের সুশীতল ধারার সূচনা তিনাদের আগমনে। তারপর কয়েক শত বছরে ইসলামের মহান প্রচারক ও সংস্কারকদের মাধ্যমে দেশ জুড়ে ইসলাম আরো ব্যাপকভাবে প্রসার ও বিকাশ লাভ করেছে। ইসলাম এদেশে সিংহ দ্বার দিয়ে নয়, খিড়কি পথে প্রবেশ করেছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ আজ শতকরা 92% মুসলমানের দেশ। অথচ যারা এদেশে ইসলাম আনলেন তাদের মাজার শরীফেই মুসলমান নামধারী সংঘবদ্ধ এক শ্রেণীর ব্যক্তি বিশেষের অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ উগ্রবাদী মহড়া হচ্ছে। 71-এর স্বাধীনতা লাভের পরে দশকের পর দশকে সরকার প্রধান, তার পরিষদ
বিরোধী দলীয় প্রধান সহ তার রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অলিয়া আউলিয়াগণের মাজার শরীফ জিয়ারত করে রাজনৈতিক সভা সমাবেশ ও নির্বাচনী কর্মকাণ্ড সূচনা করেছেন। নির্বাচনে বিজয় লাভের পরে অলি আউলিয়াগণের মাজার শরীফ জিয়ারত করেছেন এমন নজিরও অনেক রয়েছে। আর শান্তিপ্রিয় জনসাধারণ মাজার জিয়ারতে অনাবিল শান্তি লাভ করে থাকেন। প্রসঙ্গত, মাজার হলো জিয়ারতের স্থান। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, তুরস্ক সহ অনেক দেশে অলি আউলিয়াগণের মাজার আছে। সেসব দেশে প্রতিদিনই সেখানে জিয়ারত পিয়াসী অগণিত মানুষের সমাগম হয়। সে সকল দেশে অলি আউলিয়াগণের প্রতি কি এমন বেয়াদবি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়? হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়? এখানে বলতেই হয়, শরীয়ত সম্মত ভাবে আমরা জাকের পার্টি মাজার জিয়ারত করি, তবে জাকের পার্টি লিপ্ত নয়। আর মাজার স্পষ্টতই আরেকটি বিষয় শ্রদ্ধার সাথে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত হচ্ছে না, ভবিষ্যতে প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব কখনো শরীয়তের এক চুল বাইরে যান নাই। দুনিয়ার সকল স্বাদ পরিত্যাগ করে ইসলামের প্রচার প্রসারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। মনে রাখতে হবে, শান্ত, স্নিগ্ধ, একতা, সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা ও উদারনৈতিক আদর্শ সুরক্ষিত কল্যাণময় জীবন সংস্কৃতির ধারা অলিয়া আউলিয়াগণের মাধ্যমে সচল হয়েছে ও বিকাশ লাভ করেছে। এ প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে হয়, এদেশে আজ রাষ্ট্রধর্ম ইসলাম। এই অবদান কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের। সাংবাদিক বন্ধুগণ, ক্ষত বিক্ষত হৃদয়ে তাই আজ হৃদয়ে প্রশ্ন জাগে, যাদের অবদান ও সীমাহীন ত্যাগ তিতিক্ষায় এদেশে ইসলাম আজ মুক্ত স্বাধীন পরিবেশে কোন কারণে, কোন উদ্দেশ্যে সেই অলিয়া আউলিয়াগণের মাজার শরীফে মাজার বিরোধী মহড়া, হামলা, লুটপাট ও ভাঙচুর চলছে। কি অদ্ভুত বৈপরীত্য! হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা, অথচ মুসলমানদের জন্য শান্তির ইসলাম, মানবতার ইসলাম, অগ্রগতির ইসলাম যারা আনলেন, তাদের মাজারে হামলা করছে মুসলমান নামধারী এক শ্রেণীর উগ্রবাদী। এর চেয়ে ন্যাক্কারজনক, দুঃখজনক, বেদনাদায়ক আর কি হতে পারে? সংক্ষুব্ধ হৃদয়ে আজ একটি প্রশ্নই জাগে, দ্বিতীয়বার বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সামগ্রিক যাত্রায় নবী প্রেমিক, অলি প্রেমিক, মাজার প্রেমিক ও তৌহিদ প্রিয় কয়েক কোটি মানুষের প্রয়োজন কি নেই? উন্নয়নের মূলধারা থেকে আমরা নিজেদের সরিয়ে এনে এই কোটি মানুষ কি শুধু নিজেদের রক্ষায় দিনরাত হামলা ভাঙচুর প্রতিরোধে ব্যস্ত থাকবো? এই মানুষগুলো কি মুক্ত, স্বাধীন, ভালোবাসার নতুন বাংলাদেশে চরম বৈষম্যের শিকার হবে? যদি তাই হয়, তাহলে কোটি মানুষ কি ইসলামের সাম্য, শান্তি, সহনশীলতা, অহিংস, ভ্রাতৃত্বের বিশ্বাস সংরক্ষণে রুখে দাঁড়াবে? তবে কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ থাকা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। বিনীতভাবে অনুরোধ করছি, আর বিভাজন নয়, আর বিভক্তি নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি বিষয় পরিষ্কার করতে হয় আবারও, জাকের পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলে ছিল না, কখনোই বিএনপি নেতৃত্বাধীন 36 দলেও ছিল না। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা স্বতন্ত্র অবস্থানে অহিংস আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। অতীতেও আমাদের এই অবস্থান স্পষ্ট ছিল, বর্তমানেও আছে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারেন, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারেন, বৈষম্য দূর করতে পারেন, ছাত্রদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সে লক্ষ্যে জাকের পার্টি ছাত্রদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অলিয়া উলিয়াগণের সকল মাজারে হামলা প্রতিরোধ ও নিরাপত্তা বিধান, সে সাথে বিশ্ব জাকির মঞ্জিলে হামলা পরিকল্পনা নস্যাৎ ও নিরাপত্তা বিধানে মাননীয় সরকারের প্রতি অনতিবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আজকের এই জরুরি সংবাদ সম্মেলন থেকে আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আমাদের অবস্থান, আমাদের যাতনা এবং বেদনা, আমাদের কর্তব্য কর্ম আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, তবে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আজকের যে সংবাদ সম্মেলনের যে বিষয়, প্রাসঙ্গিক বিষয়গুলোতেই আপনারা প্রশ্ন করবেন, আমরা খুব খুশি হব। ধন্যবাদ। আপনাদের জন্য প্রশ্ন উন্মুক্ত। রহমান, আমি ডিবিসি নিউজে কাজ করি। থ্যাংক ইউ। সাম্প্রতিক সময় যে সকল ঘটনাগুলি উল্লেখ করলেন আপনি, এটির প্রতিবাদে আপনার কি কোন কর্মসূচি বা কোন মানববন্ধন বা কোন কর্মসূচি দিবেন কিনা? দেখেন, যেটা চাই মাধ্যমে আপনাদেরকে আমরা অবহিত করলাম। আপনারা যদি এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনার সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং লিখিত বক্তব্যে বলেছি যে আমরা আর বিভাজন চাই না, আমরা বিভক্তি চাই না। নতুন মুক্ত দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশে সকলের বাক স্বাধীনতা থাকবে, পরমত সহিষ্ণুতা থাকবে। আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি কিছু কিছু সরকার বিরোধী কাজ হতে পারে, সেটা আমরাও সমর্থন করি না, কিন্তু সেটা দেখার জন্য আমাদের ধর্ম মন্ত্রণালয় আছে, তারপরে যদি সরকারি তারাও আছেন, সরকারি সেটা দেখে সুন্দরভাবে সবকিছু করতে পারে। কিন্তু যারা ইসলাম আনলেন, কারো ভুলের জন্য, কারো খুব বেশি উৎসাহপ্রবণ আচরণের জন্য অলিয়া উলিয়ার মাজারে তো হামলা হতে পারে না। সেজন্য কর্মসূচি নয়, আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম, যাতে করে নতুন করে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, সকলের প্রতি শ্রদ্ধা রাখতে পারি। আকিদাগত পার্থক্য থাকতে পারে, সেটা আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব। ধন্যবাদ। আমি নিউজ আছি যে কথা হচ্ছে যে মানে এখানে এত আপনার যে সংবাদ সম্মেলনের কথাগুলো বলছেন, দেওয়ানবাগির বিষয়টা আসে না। দেওয়ানবাগি কিন্তু তার সামাজিক প্ল্যাটফর্মে ইসলামের বিরুদ্ধে কথাগুলো বলছে, এটা বেশি ভাইরাল হয়েছে, সেখানে বেশি হামলাটা হয়েছে। এই কথাটা কিন্তু আপনার এখানে স্পষ্ট করেন নাই। ধন্যবাদ ইউনুস ভাই, আপনি খেয়াল করে থাকবেন আমরা বলেছি অলিয়া উলিয়াদের মাজারে হামলা হচ্ছে, এখানে সামগ্রিকভাবে সকলের কথা বলা হয়েছে। আর যেহেতু হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনাদের মাধ্যমে সর্বপ্রথম বাংলাদেশ ইসলাম শ্রদ্ধা স্বরূপ তাদের নামে আমরা করেছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদেরকে সংস্থার পাশে চাই। আপনারা যে যে প্রতিষ্ঠান থেকে এসেছেন, যে যে টেলিভিশন এবং পত্রিকা অনলাইন পোর্টাল থেকে এসেছেন, আপনাদের চিফ রিপোর্টার, নিউজ এডিটর বৃন্দ, হেড অফ নিউজ এডিটর, সিইও, সকলের প্রতি জাকের পার্টি শ্রদ্ধা, ভালোবাসা। সবসময় আপনাদেরকে আমরা পাশে চাই। আমরাও আপনাদেরকে যত সম্মান দিতে পারি আপনাদের কাছে সে সহযোগিতা। ধন্যবাদ সকলকে।